मेरा तो पैसा बर्बाद हो गया भाई। मैं 27 करोड़ से लिया था ऋषभ पंत को, उसने जीरो जीरो बना के चला गया, वो भी 4 बॉल खा के आईपीएल में। भाई मेरा तो बर्बाद हो गया। হ্যাঁ, লাখনো ফ্র্যাঞ্চাইজির মালিক এটাই ভাবতেছে যে ও বরবাদ হয়ে গেছে। তো কথা হচ্ছে যে আজকে ম্যাচ ছিল তোমার লাখনো ফ্র্যাঞ্চাইজি ভার্সেস দিল্লি ক্যাপিটালস। তো চলো আমরা লাখনো ফ্র্যাঞ্চাইজি, সত্যি লাখনো ব্যাটিং ভালো করেছে, কিন্তু দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং কিন্তু কম না। আসতেছি গুরু, আসতেছি যে এত রান কে করলো লাখনো ফ্র্যাঞ্চাইজি, ঠিক আছে? কে কে আছে লাখনো ফ্র্যাঞ্চাইজিতে, চলো দেখেছি। তো প্রথমে চলে এসে লাখনো ফ্র্যাঞ্চাইজি ব্যাটিং এর কথা বলতেছি। লাখনো ফ্র্যাঞ্চাইজি ব্যাটিং করছে, তোমাদের রান করেছে 209, 8 উইকেটের লোকসানে 20 ওভারে। তো ইডেন মাকরম তোমাদের 13 বলে 15 রান করে ইডেন মাকরম হায়দ্রাবাদে ছিল। এবার চলে এসেছে আমাদের লাখনো ফ্র্যাঞ্চাইজিতে। এবার তারপরে চলেছে ভাই মিচুয়াল মাছ, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মিচুয়াল মাছ। ওই যে মনে আছে 2023 বিশ্বকাপ জেতার পরে মিচুয়াল মাছ কিন্তু, ঠিক আছে, ট্রফির উপরে ঠ্যাং রেখেছিল। এটা নিয়ে কিন্তু মিচুয়াল মাছ অনেক ট্রোল হয়েছে, ঠিক আছে? ওই মিচুয়াল মাছ তোমাদের 36 বলে 72 রান করে অসাধারণ একটা ইনিংস খেলে, যা একটা মানে লড়ার জন্য একটা স্কোয়াডে পৌঁছে দেয় লাখনো ফ্র্যাঞ্চাইজিকে। নিকোলাসপুরে সম্ভবত আমরা দেখেছিলাম 2024 আইপিএলে বা 2023 আইপিএলে নিকোলাসপুরে আসতো মোটামুটি 6 থেকে 7 নম্বরে। আজকে ভাই তাড়াতাড়ি চলেছে নিকোলাসপুরে তোমাদের 30 বলে 75 রান করে 250 স্ট্রাইক রেট। নিকোলাসপুরে যে ম্যাচ শুরু করেছিল তো বলার কথা না। हमारा ऋषभ पंत मेरा मेरा 27 करोड़ रुपया लेके बर्बाद कर देने वाला ऋषभ पंत, उसने अंडा बनाया भाई, अंडा बनाया भाई। আমি ওকে ট্রোল করতেছি না, জাস্ট বলতেছি, ঠিক আছে? এটা একটা হাসি মজাক চলতে থাকে, ঠিক আছে? এতগুলো সিরিয়াস মেনটেন নেওয়ার কোনো দরকার নেই। তো চলে আসে তারপর ডেভিড মিলা তোমাদের 19 বলে 27 রান করে, শার্দুল ঠাকুর রান আউট হয়ে যায়, ঠিক আছে? তো এই ছিল, তাতে হয়ে যায় 209 রান লাখনো ফ্র্যাঞ্চাইজির। তো আমরা যদি দেখি ভাই শার্দুল ঠাকুর কিন্তু প্রথম মুহূর্তে আনসোল্ড গিয়েছিল, আজকে কিন্তু গুরু শার্দুল ঠাকুর যা দিয়েছে, যা গুরু বলার কথা না। শার্দুল ঠাকুর দিল্লি ক্যাপিটালস কাছে ঝটকা দিয়েছে, যা বলার কথা না। তো এরপরে চলে এসে আমাদের দিল্লির ব্যাটিং লাইন নিয়ে। দিল্লির ব্যাটিং লাইন 9 থেকে 10 রানের মধ্যে দিল্লির আমাদের 3 উইকেট পড়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, 9 থেকে 10 রানের মাথায় দিল্লি 3 উইকেট পড়ে যায়। সেখান থেকে এখনো ম্যাচ চলতেছে, ম্যাচ টাইম আউটে গিয়েছে, ঠিক আছে? এইখান থেকে যদি দিল্লি জেতে, এখন তো গুগল বাবাজি আমাদের দেখাচ্ছে যে দিল্লি জেতার চান্স রয়েছে 59%, আর লাখনো ফ্র্যাঞ্চাইজি 41%। তার কারণ এই সময় যদি আমরা দেখি ভিডিওটা যদি আগে বানাচ্ছে, 24 বলে 42 রান লাগে, উইকেট গিয়েছে শুধুমাত্র 6টা, এখনো কিন্তু 4 উইকেট দিল্লি ক্যাপিটালসের হাতে রয়েছে। তো ম্যাচটা কে জিতবে? আমার তো মনে হয় ভাই দিল্লি জিতবে, তার কারণ আমি এখন বলতেছি যে দিল্লি জিতবে, ঠিক আছে? তো চলে আসে দিল্লি ক্যাপিটালসের প্রথম যে ব্যাটিংটা হয়েছিল একদম খারাপ, সত্যি গুরু। ওপেনার যে আছে তিনি 2 বলে 1 রান। ফাফ ডিপ্লিসি কিছু করতে পারেনি, সে করেছে তোমার 18 বলে 29 রান। অক্ষয় প্যাটেল, এটা না? হ্যাঁ, অক্ষয় প্যাটেল, সেও, এটা কি প্যাটেল? ও অভিষেক প্যাটেল ভাই, নতুন মানুষ তো, নাম মনে নেই, ঠিক আছে? অভিষেক প্যাটেল, সেও কোনো কিছু করতে পারেনি। তারপরে চলে এসেছে অক্ষয় প্যাটেল, ক্যাপ্টেন দিল্লি ক্যাপিটালসের, সে কিছু একটা ভালো খেলেছে, ঠিক আছে? সে করেছে তোমার 11 বলে ব্যাটসম্যান, তাও আউট হয়ে যায়। তারপরে এখন কিন্তু পারি চলতেছে আর কি, ঠিক আছে? মানে কম বেশি সবাই টুকটাক রান করে চলতেছে। এখন দেখো 6 উইকেটের লোকসানে দিল্লি ক্যাপিটালস এই পর্যন্ত রয়েছে তোমাদের 168 রান। আর তোমার এখন 24 বলে 42 রান লাগে। তো কমেন্ট করে অবশ্যই বলবেন যে দিল্লি ক্যাপিটালস আজকে কি ম্যাচ জিততে পারে। যদিও আমি ভিডিওটা আগে বানাচ্ছি, তার কারণ আমার কাছে এক জায়গায় যাবো, আমার সময় নেই। হ্যাঁ, আর এক ভাই বলেছিল যে আমি কি দাদা তোমার ভিডিও ইউজ করতে পারি? হ্যাঁ ভাই, ইউজ করতে পারো, কোনো ব্যাপার না, আমি কপিরাইট দেবো না, ঠিক আছে? আজকে যদি